নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, কন্যা রাশির এই সপ্তাহে প্রেম, দাম্পত্য আর মনের ভেতরের অস্থিরতা নতুনভাবে ধরা দেবে। কোথাও বিশ্বাস, কোথাও সন্দেহ, আবার কোথাও নরম বোঝাপড়ার দরজা খুলতে পারে। সতর্কতা, সংযম আর স্পষ্ট কথাবার্তাই আপনাকে এগিয়ে নেবে। এই সময় আপনি আবেগ নয়, বাস্তবতা দিয়ে সম্পর্ক বুঝবেন। আজকের ইঙ্গিত আপনাকে শান্ত, সচেতন এবং দায়িত্বশীল রাখবে। চলুন বিস্তারিত দেখে নিই। কন্যা রাশির প্রেম জীবনে এই সপ্তাহে মনোযোগের কেন্দ্র হবে আস্থা আর মানসিক স্থিরতা। আপনি যাকে ভালোবাসেন তার আচরণ খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করবেন, আর সেই পর্যবেক্ষণ থেকেই কখনো কখনো অকারণ সন্দেহ জন্ম নিতে পারে। সপ্তম ঘরে রাহুর প্রভাবের কারণে সম্পর্কের মধ্যে ভুল ব্যাখ্যা তৈরি হওয়ার অস্বাভাবিক নয়। আর সঙ্গী হয়তো চাপের মধ্যে আছে, কিন্তু আপনি তা না বুঝে নিজের মতো অর্থ করতে পারেন। তাই এই সপ্তাহে প্রেমকে চালাবে অনুমান নয়, সংলাপ। যারা সম্পর্কে আছেন তাদের জন্য ছোট ছোট কথাবার্তা খুব গুরুত্বপূর্ণ হবে। একটি অসম্পূর্ণ উত্তর, একটু দেরি বা স্বরে সামান্য পরিবর্তনও আপনার মনে বড় প্রশ্ন তুলতে পারে, কিন্তু সেই প্রশ্নকে যদি নরমভাবে প্রকাশ করেন তাহলে অনেক দূরত্ব কমে যাবে। অবিবাহিত কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে কারোর প্রতি আকর্ষণ বাড়তে পারে, বিশেষ করে যারা আপনার চিন্তা ভাবনার গভীরতাকে সম্মান করেন। তবে এই আকর্ষণকে তাড়াহুড়া করে সম্পর্কের নামে বাধা ঠিক হবে না। এই সপ্তাহে আপনার আবেগ একটু সংযত থাকবে, কিন্তু ভেতরে ভেতরে আপনি নিরাপত্তা খুঁজবেন। তাই যে মানুষ কথা কম বলে কিন্তু স্থির থাকে, সে আপনার মনকে টানতে পারে। একই সঙ্গে নিজেকে খুব বেশি কড়া বিচার করবেন না। প্রেমে নিখুঁত হওয়ার দরকার নেই, দরকার আছে সৎ থাকার। ভুল বোঝাবুঝি হলে আগে শোনার অভ্যাস করুন। ছোট অভিমানকে বড় করে না তুলে শান্তভাবে মিটিয়ে ফেললে এই সপ্তাহে ভালোবাসা আরো পরিণত হবে। আর বিবাহিত জীবনে কন্যা রাশির জন্য এই সপ্তাহে পারস্পরিক বোঝাপড়া খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনার জীবনসঙ্গী যদি কিছুটা চুপচাপ থাকে, সেটিকে অবহেলা বা দূরত্ব ভেবে ভুল করবেন না। অনেক সময় ভেতরের চাপ, কাজের ক্লান্তি বা মানসিক অস্থিরতা মানুষকে কম কথা বলায়। এই সময় আপনাকেও একইভাবে বোঝার চেষ্টা করতে হবে। দাম্পত্যে কড়া প্রশ্নের চেয়ে নরম উপস্থিতি বেশি কাজ দেবে। যদি সঙ্গীর মনে কোনো অস্বস্তি থাকে তাহলে চাপ দিয়ে আদায় করতে যাবেন না, বরং এমন পরিবেশ তৈরি করুন যেখানে সে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারে। কন্যা রাশির মানুষ সাধারণত বিশ্লেষণ করতে ভালোবাসে, কিন্তু এই সপ্তাহে অতিরিক্ত বিশ্লেষণ সম্পর্ককে ভারী করে তুলতে পারে। সঙ্গী কেন এমন করলো, কেন তেমন করলো, এই প্রশ্নের উত্তর খোঁজার বদলে প্রথমে তার অনুভূতিটা বুঝুন। কখনো কখনো জীবনসঙ্গীর আচরণে সামান্য শীতলতা দেখা দিতে পারে, কিন্তু সেটি ভালোবাসা কমে যাওয়ার লক্ষণ নয়, বরং কাজের চাপ বা পারিবারিক উদ্বেগের ফল হতে পারে। আর এই সপ্তাহে যদি কোনো পারিবারিক ইস্যু উঠে আসে, তাহলে দুজনের একসঙ্গে সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে ভালো। আপনি যদি একা সব সামলাতে যান তাহলে মানসিক ক্লান্তি বাড়বে। ঘরের বড়দের পরামর্শ কাজে লাগতে পারে, বিশেষ করে এমন বিষয়ে যেখানে অভিজ্ঞতা দরকার। দাম্পত্যে বিশ্বস্ততা এই সপ্তাহে খুব বড় ভূমিকা নেবে। সঙ্গীর সঙ্গে খোলামেলা থাকলে অকারণ সন্দেহের জায়গা কমে যাবে। আর যদি আপনার মনে অস্থিরতা আসে, সেটা লুকিয়ে না রেখে আলোচনায় আনুন। এই সপ্তাহে শান্ত ভাষা, বাস্তব দৃষ্টিভঙ্গি আর পারস্পরিক সম্মান সম্পর্ককে অনেক শক্ত করবে। এই সপ্তাহে কন্যা রাশির সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা হবে যোগাযোগের গতি আর শব্দের ব্যবহার। আপনি কথা বলার আগে ভাবেন, সেটাই আপনার শক্তি। কিন্তু এই সপ্তাহে অতিরিক্ত ভাবনা কখনো সিদ্ধান্তহীনতা তৈরি করতে পারে, আবার কখনো ছোট কথাকে বড় সমস্যায় বানাতে পারে। তাই প্রেম হোক বা বিবাহিত জীবন, স্পষ্টভাবে বলা সবচেয়ে প্রয়োজনীয়। আপনি যদি কিছু মনে করেন তা চেপে না রেখে সময় মতো জানানো ভালো, কারণ নীরবতা জমে গেলে ভুল বোঝাবুঝি বাড়ে, আর ভুল বোঝাবুঝি থেকে আসে দূরত্ব। এই সময় সঙ্গীর আচরণে আপনি কিছুটা পরিবর্তন লক্ষ্য করতে পারেন। হয়তো সে কাজের চাপে ব্যস্ত, হয়তো তার নিজের মধ্যে অস্থিরতা চলছে, কিন্তু আপনি সেটাকে নিজের বিরুদ্ধে ধরে নিয়ে সম্পর্কের ভিত নড়বড়ে হয়ে যেতে পারে। এই সপ্তাহে একটা বিষয় খুব গুরুত্ব,
গুরুত্বপূর্ণ। সবকিছু ব্যক্তিগত ব্যাখ্যা দেওয়া বন্ধ করুন। সঙ্গী যদি একটু কম কথা বলে তার মানে এই নয় যে ভালোবাসা কমে গেছে। আবার আপনি যদি নিজের দুর্বলতা দেখান সেটাও কোনো অপরাধ নয়, বরং দুজনের ভেতরের চাপ ভাগ করে নিলে আস্থা বাড়বে। দাম্পত্যে ছোটখাটো কাজ ভাগ করে নেওয়া, একসঙ্গে বসে চা খাওয়া বা দিনের শেষে একটু নীরবভাবে পাশে থাকা, এই সবই বড় ভূমিকা রাখবে। প্রেমের সম্পর্কে থাকলে হঠাৎ রাগী প্রতিক্রিয়া এড়িয়ে চলুন। কন্যা রাশির মানুষ সাধারণত দায়িত্বশীল, আর সেই দায়িত্বশীলতাই এই সপ্তাহে সম্পর্ককে স্থির রাখবে। আপনি যদি কাউকে নিয়ে সিদ্ধান্ত নেন সেটা আবেগে নয়, তথ্য দেখে নিন। এটাই আপনার ভুল পথে যাওয়া থেকে বাঁচাতে এবং সম্পর্ককে পরিণত করবে। কন্যা রাশির এই সপ্তাহে অর্থনৈতিক চাপ আপনার প্রেম ও দাম্পত্য জীবনের মুডে প্রভাব ফেলতে পারে। সঞ্চয় নিয়ে অস্থিরতা, হঠাৎ খরচ বা ভবিষ্যতে পরিকল্পনা নিয়ে দুশ্চিন্তা মনকে ভারী করতে পারে। আর মন ভারী হলে সম্পর্কের সেই ছায়া পড়ে। তাই এই সময়ে টাকার হিসেব গুছিয়ে রাখা খুব আর্থিক নয়, মানসিক শান্তির অংশ। জমি, রিয়েল এস্টেট বা কোনো সাংস্কৃতিক প্রকল্পে আগ্রহ থাকলে পরিকল্পনা করে এগোনো যেতে পারে, কিন্তু তাড়াহুড়া নয়। দাম্পত্যে যৌথ সিদ্ধান্তের আগে একে অপরের মতামত শোনা জরুরি। আপনি যদি সবকিছু একাই নিয়ন্ত্রণ করতে চান তাহলে সঙ্গী নিজেকে বাদ পড়া মনে করতে পারেন। সেই অনুভূতি ভুল বোঝাবুঝি বাড়ায়। একইভাবে প্রেমের সম্পর্কে উপহার বা বড় প্রতিশ্রুতির চেয়ে বাস্তব দায়িত্ব বেশি গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে পরিবারে কোনো আনন্দের খবর বা মাঙ্গলিক বিষয়ে আলোচনা হতে পারে, যা ঘরের পরিবেশ ভালো করবে। সেই ইতিবাচকতা প্রেমকেও নরম করবে। তবে নিজের মনকে শান্ত না রাখলে বাহিরের ভালো পরিবেশও কাজে লাগে না। তাই কাজের চাপে ডুবে গেলে কিছুক্ষণ বই পড়ুন, প্রিয় মিউজিক শুনুন বা একা একটু হাঁটুন। কন্যা রাশির মানুষ নিজের অনুভূতিকে অনেক সময় ভেতরে চেপে রাখেন, আর সেটি পরে আচরণে বেরিয়ে আসে। সেই জন্য এই সপ্তাহে আপনার দরকার হবে বিশ্রাম, সৎ আলোচনা আর বাস্তব প্রত্যাশা। মানসিকভাবে শান্ত থাকলে আপনি সঙ্গীর কথাও বেশি ভালোভাবে বুঝতে পারবেন, আর সম্পর্কের চাপ কমবে। সপ্তাহের শেষ ভাগে কন্যা রাশির জন্য শিক্ষাগত ও মানসিক ফোকাস খুব গুরুত্বপূর্ণ হবে, আর তার প্রভাব প্রেমের উপরেও পড়বে। যারা পড়াশোনা করছেন, বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আছেন, তাদের এই সপ্তাহে কিছু ব্যর্থতা বা মন খারাপের মুহূর্ত আসতে পারে, কিন্তু এই ব্যর্থতা চূড়ান্ত নয়। আপনি যদি সেটা ব্যক্তিগত অপমান ভেবে নিজেকে আঘাত করেন তাহলে মন আরো দুর্বল হবে। বরং ভুল থেকে শিখে আবার উঠে দাঁড়ানোই এই সময়ের আসল শক্তি। একই বিষয় প্রেমেও খাটে। সঙ্গীর কোনো কথায় কষ্ট পেলে সেটিকে সম্পর্কের শেষ মনে করবেন না। কখনো আমরা হারি, কখনো জিতি, এটাই বাস্তবতা। আর এই সপ্তাহে আপনাকে সেই বাস্তবতাকে শান্তভাবে গ্রহণ করতে হবে। যদি আপনি পরিবারের সমর্থন পান, বিশেষ করে বাবা মায়ের কাছ থেকে উৎসাহ বা আর্থিক সহায়তা আসে, তাহলে আপনার মানসিক স্থিতি বাড়বে। সেই স্থিতি দাম্পত্যেও শান্তি আনে। সঙ্গী বা প্রেমের মানুষ যদি আপনার ক্লান্তি বুঝতে পারে তাহলে সম্পর্ক আরো মানবিক হবে। আর যদি না বোঝে তাহলেও চেঁচিয়ে নয়, বোঝানোর ভাষায় কথা বলুন। এই সপ্তাহে কন্যা রাশির বড় শিক্ষা হলো নিজের উপর কঠোর হবেন না। অতিরিক্ত আত্মসমালোচনা প্রেমকে ক্ষতিগ্রস্ত করতে পারে, কারণ আপনি তখন স্নেহ গ্রহণ করতে পারেন না। তাই ব্যস্ততা, চাপ আর সামান্য ব্যর্থতার মাঝেও সম্পর্কের জন্য ছোট জায়গা রাখুন। একসঙ্গে কথা বলুন, একসঙ্গে থাকুন আর বাস্তবভাবে এগোন। এই স্থিরতাই আপনার প্রেম ও বিবাহিত জীবনকে সঠিক পথে রাখবে। তো আজকের কন্যা রাশির বিশ্লেষণ যদি আপনার কাজে লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটি অবশ্যই চাপুন। অ্যাস্ট্রো উইজডমে আমরা প্রেম, দাম্পত্য আর জীবনের বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ আনি। আপনার সমর্থনই আমাদের শক্তি। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন, আর নতুন ভিডিও মিস করবেন না।